নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা খবর। সারাদিন নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। অরাজকতার বাংলাদেশে জঙ্গিদের বারবারন্ত, সীমান্তের এপারে গোপন ঘাঁটি নেই তো পাক ও বাংলাদেশি জঙ্গিদের। বিজয় দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কবার্তা। মালদা মুর্শিদাবাদে সীমান্তে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। বিক্রম দাস টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের যে খবর যেটা জানাবো যে আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উৎসব পালিত হয় প্রত্যেক বছরই, এবং সেই বিজয় দিবসের আগে কার্যত কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হলো বিএসএফ কে এবং রাজ্য পুলিশ। এখানে বলা হচ্ছে যে মালদা এবং মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী এলাকা সেখানে কড়া নজরদারি চালাতে হবে, এবং সেই রিপোর্ট মূলত সেন্ট্রাল আইবির তরফ থেকে বা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই বিষয়টা নজরদারি রাখতে হবে, সেখান থেকে কোনো রকম ভাবে পাক গুপ্তচর বা যারা বাংলাদেশি গুপ্তচর বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তারা কোনো রকম ভাবে যাতে অনুপ্রবেশ না করতে পারে সেই বিষয়টা কিন্তু কড়া নজরদারি চালাতে হবে। এবং সেই অনুযায়ী আমরা জানতে পারছি যে বিএসএফ তাদের যে স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তারাও কিন্তু সক্রিয় ভূমিকা নিচ্ছে, এবং তার সঙ্গে রাজ্য পুলিশ তারাও কিন্তু সক্রিয় ভূমিকা নিচ্ছে। মালদা মুর্শিদাবাদ এই সমস্ত সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বর্ডারের যে আশপাশ এলাকাগুলি রয়েছে সেখানে যে সমস্ত হোটেলগুলি রয়েছে এবং বিশেষ করে ভাড়া বাড়ি কারা কারা নিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু নজরদারি চালানো হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে। কোন রকম ভাবে এই সীমান্তবর্তী এলাকায় কেউ যাতে কোন রকম গন্ডগোল তৈরি না করতে পারে, সমস্যা বা অশান্তি তৈরি না করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। কারণ স্পেসিফিক ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের গোয়েন্দারা যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতেই কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্টভাবে বিজয় দিবসের আগে এই ধরনের অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে হবে বিএসএফ এবং রাজ্য পুলিশকে। সেই বিষয়ে কিন্তু তাদেরকে অ্যালার্ট করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি। আপাততভাবে একদিকে বিএসএফ, অপরদিকে রাজ্য পুলিশের গোয়েন্দারা তারা কিন্তু এই সমস্ত যে নির্দিষ্ট সংবেদনশীল এলাকাগুলো রয়েছে বা সেন্সিটিভ এলাকাগুলো রয়েছে সেগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে, এবং সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেখানে হোটেলগুলি এবং যারা বাড়ি ভাড়া নিয়েছে সম্প্রতি যারা বাড়ি ভাড়া নিয়েছে সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে বা নজর দেওয়া হচ্ছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।